কোরআনে কারিমে মাজমাউল বাহরাইন একটা বাক্য আছে, দুই সমুদ্রের মিলনস্থল, কিন্তু মাজমাউল বিহার এরকম শব্দ নাই। আজকে এখানে এসে এই বাক্যটা মাথায় আসলো যে আল্লাহ পাক যদি কাউকে মকবুলিয়ত দান করে তো সেই মকবুলিয়তটাই হলো আসল যোগ্যতা। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লাহ পাক তাকে এমন মকবুলিয়ত দিছে, এখানে এসে দেখতেছি সমস্ত বড় বড় আলেমদের মিলন মেলা। এই মিলন মেলা দেখে মনে মনে বলতেছি যে মাহফিলে ওয়াজ করে আমি বেশি মজা পাবো নাকি ওনাদের সঙ্গে সাক্ষাৎটা আমার কাছে বেশি মজার। এই দুইয়ের মধ্যে তারতম্য করতে পারতেছি। এ সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল, গল্প চলেই কথা বলি, হাদিসটা শুনে। হাদিস হলো বুখারী শরীফের হাদিস। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ যখন হয় তো যুদ্ধ শুরু হয়, কিন্তু যুদ্ধের কোনো নতিজা আসে না, ফলাফল আসে না, অসমাপ্ত থেকে যায়। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে নবীজি বললেন, লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আগামীকাল সকালে অবশ্যই আমি পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুল ও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, কইতে গবেষণা করা লাগে। আচ্ছা, এই যে কথা, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার হাতে বিজয় দান করে। এই কথা শুই না, পরের দিন ফজরের পরে আমার দিকে দেখেন ফাতাতাওয়ালান নাস, সবাই খালি মাথা উঁচু করে, আমার নামটা নি বলে, আমারে নি বলে। তার কারণ দুই দিক থেকে ভালোবাসে, আল্লাহও ভালোবাসেন, সেও ভালোবাসে, রসুলও ভালোবাসেন, সেও ভালোবাসে। তো নবীজি চতুর্দিকে তাকাইয়া বললেন, আইনা আলী, আলী কই, আলী কোথায়? তো এক সাহাবী বললেন, ফি আইনিহি রমাদ, আলীর চোখ উঠছে। চোখ উঠা তো বোঝেন আপনারা, চোখ উঠছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বললেন, ধরে নিয়ে আসো। ধরে আস। নবীজির মুখের লালা নিয়ে আলীর চোখে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। দিয়ে দিলেন পতাকা, নেও পতাকা। পতাকা নিয়ে রওনা দিছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কচু কাটা কাটবো, এ কথা বলতেছে। নবীজি বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, যে তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তো BMW গাড়ির থেকে উত্তম এটা। আচ্ছা, লাল উট, এখন তো আর লাল উট টুট বুঝবো না, এখন BMW গাড়ি। আর একটা প্রাইভেট কার বর্তমানে পৃথিবীতে আছে যার দাম হলো 361 কোটি টাকা, বাংলাদেশি টাকা। বলে এই গাড়ির থেকে উঠতো। হযরত আলী দিছেন রওনা যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করতে রওনা দিছেন বাহাদুর যারা, ওদের কোনো ঠিকঠাক থাকে না, অস্ত্র আছে না নাই, ঢাল আছে না নাই, এর কোনো খবর নাই। যুদ্ধে চলে গেছে, যুদ্ধে চলে গেছেন। সামনে আইসে বড় একটা কুত্তা, ওই কুত্তার নাম হলো মুরাহহাব। তো মুরাহহাব বলে, কদ আলিমাত খাইবারু আন্নী মুরাহহাব শাকিস সিলাহি বাতরুল মুজাররব, খাইবারবাসী জানে আমার নাম মুরাহহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, এই সময় বলবে না, আমি তো ছোট মানুষ। কেন? আলী তখন বলে, আমারে চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মনজারা উফিস সাআ বিসসাই কাইলাস সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার, আমি চিতা বাঘের থেকেও হিংস্র, আমি চিতা বাঘের থেকেও হিংস্র। এরপরে যুদ্ধ করবেন, এখন দেন ঢাল নাই, দেখলেন একটা গেট, ওই গেটটা ধরছে, ওই গেট ধরে উঁচু কইরা যুদ্ধ শুরু করছে। যুদ্ধ শুরু করছেন। এখন আরে শোনেন, হাদিস শুনেন, যুদ্ধ শুরু করছেন। এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমক তমক, হাদিসের বাক্যের সাহিত্য উলামা একরাম তালেবানে উলুমে নবুয়ত লক্ষ্য করবো, ফাকানা কামসি জাহির, মনে হয় যেন
ও চলে যাওয়া গতকাল ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছেন, এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইতেছে। হযরত জাফর আসছে। জাফর ইবনে আবি তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়া আসহামার কাছে বলছে, আসহামা নাজাসি, নাজাসির নাম কি? আসহাম, একমাত্র ব্যক্তি যে নবীজিরে না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আছে। গিয়া বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেন। কেন দিব? ওরা আমাদের বাপ দাদারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আনছে, আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী কি বলে একটু শুনে আপনি শুনেন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাসি দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মা আসবাহা বিকালামি ঈসা, এ তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে, উনরা আসছে। ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে, তখন হযরত জাফর আসছে। আর জাফররে দেখে নবীজি জড়াই ধইরা কুলাকুলি করতেছেন আর বলতেছেন, আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফররে পাইয়ে বেশি খুশি। আমি যখন এখানে আসলাম, এখন আসবো, মুফতি দেলোয়ার শাহ হুজুর আসছে, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায়, আমি বললাম যে আমি ওনার সাথে কথা কইতেছিলাম, আর 2-4 মিনিট যদি কথা বলতে পারতাম ভালো লাগতো। তো এখন এই উলামা একরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরাকাতুহুম ওনার এই বিশাল মাহফিল পাইয়া বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনেই দিলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে। ওখান থেকে ডাইরেক্ট নূরের তাজাল্লি এখানে পড়া শুরু হয়ে গেছে। ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট ছোট্ট 3টা সূরা পড়ছি। কোরআনে কারিমে এর থেকে ছোট কোনো সূরা নেই, সবচেয়ে ছোট ছোট 3 সূরা। সবাই তো আজকে গরম ভাষণ দিছে, আমি একটু নরম কথা বলি। তারপর সব যদি গরম হয় তো নরম পাবো কোথায়? মাঝে মাঝে একটু নরম হওয়া দরকার, একটু ঘুম দরকার। একটু আপনাদেরকে ঘুম পাড়ানোর নিয়ত করে 3টা সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা ছোট ছোট কেন কোরআন সূরা? 4টেও হইতে পারতো, 5টাও হইতে পারতো, 3টা কেন? তো প্রথম জবাব হলো যে মানুষ কেউ কেউ কম্পিউটারে নামাজ পড়তে চায়। কথা বুঝে আসেনি? নামাজ পড়তেছে কি কম্পিউটার? মসজিদে ঢুকবে, পাশে 4 দোকান, বলে কি এই চা বানা, দাদা নামাজ পড়ে আসে। কারে আমি মসজিদে থাকবো নি, তুই চা বানা, যাবো আর আসবো, ঢোকে আর বের হয়ে এসে যায়। এরকম কিছু নামাজি আছে। আমি তো জানি ঠিক, আমি কি ঠিক বলতেছি? আমি জানি ঠিক, আমি কিন্তু গল্প ছলে বলতেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতে চাইতেছি। তো এখন ছোট ছোট 3 সূরা কেন? মৌলিক ভাবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। এরপরে স্থায়ীভাবে যারা নিজের জায়গায় থাকে তাদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে। সফরে যারা যায় তাদেরকে আর বাড়ানো হয় না। তো 2 সূরার নিচে নামাজ হয় না। কিন্তু এক নামাজ আছে যে নামাজে 3 সূরাই লাগে, ওই নামাজটা হলো বেতেরের নামাজ। কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায়, ওয়াল আসরি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, তৃতীয় রাকাতে কুল আল্লাহ, বাস খালাস চলে যাবে। এই জন্য ছোট ছোট 3 সূরা। এটা বললাম রসিকতা করে, কিন্তু আসলে 3 সূরা কেন? ছোট ছোট 3টা সূরা, এই জন্য সকলের মুখস্থ থাকে, সকলের সিনার মধ্যে যেন এই সূরা থাকে। তার কারণ এই যে আজকে মাহফিল, এই মাহফিলে একজন সভাপতি আছেন, উনি ভাষণ দিয়ে চলে গেছেন, যেটা একটা বেদাত। সভাপতি থাকার দরকার ছিল। পরে ওনার সামনেও বলবো সভাপতি থাকার দরকার ছিল। আমি কি ভুল বলি না বলি, এই যে আপনারা যে বলেন ঠিক, কোরআনে কারীমের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ
قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, এই নবীদেরকে ঠিক বলার জন্য একজন নবী পাঠাবো। উনি এসে বলবেন আদম ঠিক, নূহ ঠিক, ইব্রাহিম ঠিক, মুসা ঠিক, সব নবীদেরকে মুসাদ্দিক, মুসাদ্দিক মানে ঠিক বলনেওয়ালা, যে ঠিক বলবে। এখন কি হয়ে গেছে, হুজুর কিছু কইলে সবাই কই ঠিক। আরে আল্লাহ জানে আমি কি সহি হাদিস কইলাম না গলত হাদিস বললাম, এটা না যাই নেই। ঠিক ঠিক বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কিন্তু আসলে নিয়ম না, এই জন্য এটা বললাম। তো ঠিক বলাটা এটা অনেক উপরের ব্যাপার, অনেক উপরের। তো এই তিন যে জিনিস বললাম, সভাপতি একজন, আপাতত আমি বক্তা, আপনারা শ্রোতা। স্টেজে যারা বসা মাফ করে দিয়ে বড় বড় আলেম ওলামা আছেন, ওনারাও এখন শ্রোতা। তো মাহফিলের ফ্যাক্টর তিনটে, এক ফ্যাক্টর হলো সভাপতি, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। কুল কায়নাতে এক ফ্যাক্টর হলেন আল্লাহ। জোরে বলেন না কে? এক ফ্যাক্টর হলেন কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? একটু মেহরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ব্যতিক্রম ধর্মী কথা বলতেছি, আগের কথার সাথে কোনো মিল নাই। অন্যরা যে আলোচনা করছে, যে কারণে আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু 2-4 মিনিট কষ্ট করে। একটা ফ্যাক্টর হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ। ইনসান কোথায়? ইনসান জমিনে, ইনসান জমিনে একেবারে নিচে। আল্লাহ কোথায়? আমি বলতেছি। প্রশ্ন করার অর্থ হলো আমি বলবো। কোরআন শরীফে কত প্রশ্ন আল্লাহ করছেন, আলাম তারা, আল্লাহ প্রশ্ন করছে। কিন্তু আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া নবীজি বলা শুরু করে দিয়েছেন। না, প্রশ্ন করার অর্থই হলো আমি বলবো। এখানে বসেও আমরা যখন প্রশ্ন করি, এর অর্থ হলো আমি বলবো। এর অর্থ এ না যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলতেছি। আল্লাহ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান। 7 আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর নবীজি বলছেন, আমি জানি না। নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে 7 আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্যবাদী। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন, সচিবালয়ের পাশ দিয়ে হাইটে যাইতেছেন। কান্নি আসমাউ শরীফ আল আকলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেমন যেন কলম কাগজের লেখার খসখসানি শুনতে পাইতেছি। জিব্রাইল বললেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফিহি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হইতেছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় 7 তবক জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়? কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে, অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তশক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা এই নিচের থেকে উঁচু, যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তশক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতের জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরের যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের ছাদ, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িস। কি নাম? সবাই বলেন, মনে রাখবেন না মনে হয়, মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। ওই স্পেসের নাম কি? হাইয়িস। হাইয়িসের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না,
এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটারে বলে খালা। যেটুকুতে আপনারা বসা এটা হলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সে আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা, ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসছে কোরআন শরীফে। কয় জায়গায়? এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে রয়েছি, এই বসা। ইয়ানজিলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাত্রের 2/3 যখন চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়াকে। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক ধাপ নামছেন আর বলছেন কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন করেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে ফেলছেন এই যে আমি যেমন নামতেছি। আমার ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ আরশের উপরে সমাসীন কেমনে? উলামায়ে ইকরাম তালেবানে উলুমে নবুয়ত বাক্যগুলো মনে রাখবে। ইমাম মালিক উত্তর দিয়েছেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার ইলম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানে আসি। এটা কোরআন শরীফের আয়াত কিনা? অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানেই আসি। আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি। যে আমার জিকির করে আমি তার পাশে বসা থাকি। গেল। অন্য আয়াতে বলেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহরগ থেকেও আমি তোমার নিকটে। আর এক আয়াতে বলেন অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে। তো মিলে তো না, মিলাইতে পারি না। এখন আপনাদেরকে মিলাই দিয়ে আমার দিকে দেখে। এই যে আমার হাতের মধ্যে 100 পিঁপড়া, 100 পিঁপড়ার 20টা আমার কবজির গোড়ায় বসা, 20টা হাতের তালুর মাঝে, 20টা পিঁপড়া আমার আঙ্গুলের শেষ মাথায়, আর 20টা পিঁপড়া আঙ্গুলের মাঝে, 20টা পিঁপড়া আঙ্গুলের মাথায়। এই 20টা পিঁপড়া, এটা সবগুলো আমার এক হাতের তালুতে। কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে না, সব পিঁপড়ার কাছে আমি। রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ আমার কুদরতি এক হাতের তালুর মধ্যে রেখে দিয়েছি। এই আল্লাহ একদিকে এত উপরে। এখন একটু ফার্সি কই, তা ফার্সি তো এখন কেউ বোঝে না। তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, ওই উপরে তুমি এই নিচে আমি, সম্পর্ক কেমনে গড়ব তোমার সাথে? রব্বুল আলামিন মাঝখানে একটা সূরা দিয়েছেন ওয়াল আসরি, মানুষের জন্য, কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। লক্ষ্য করে, ওয়াল আসরি মানুষের জন্য, কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। মানুষ পিড়াপিড়ি করে আল্লাহর সঙ্গে মিশার জন্য। রব্বুল আলামিন মাঝখানে সূরা কাউসার দিয়েছেন। কাউসার দিয়েছেন কি? ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে। তুমিটাকে কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে 2টা কা আল্লাহ, আর মাঝে মাঝে 2-1 জায়গা কা আছে হয়তো আল্লাহ। বাকি কোরআন শরীফে যত কা আছে সব তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনসান নিচে, আল্লাহ উপরে, জুড়বে কেমনে? মাঝখানে সাহেবে কাউসারকে দিয়ে দিলাম।
ইনসান যদি আল্লাহর সঙ্গে মিশতে চায় আমার মাহবুবের হাত যেন ধরে ফেলায়, যে আমার মাহবুবের হাত ধরবে আমার মাহবুব তাকে টাইনা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য ছোট ছোট 3 সূরা পড়ছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কথা বেশি লম্বা করব না, আমি জিজ্ঞেস করতে চাই যে নবীজি দুনিয়াতে আসেন, সাহাবীরা আসেন, আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাওয়ার পথটা কি? এই পথ নবীজি দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীদের ওয়ারিস। এখন আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতেছি, আমি একটু মনোযোগ দিয়ে শুনেন। যে একটা জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো 20-25 মাইল ঘুরতো, কিন্তু জানাজা দেওয়ার একজন আলেম পাওয়া যেত, একজন মোল্লা পাওয়া যেত না, একজন মৌলবী পাওয়া যেত না যে জানাজা দিত। বহু মুসলমানের লাশ সমুদ্রে ফেলাই দিছে, বহু মুসলমানের লাশ বিনা জানাজায় মাটিতে গাইড়ে রাখছে।